রাধে রাধে। চলে এলাম সোনার খাটটাকে একটু গোছানোর জন্য। তো সোনাকে তো নিচেই বসিয়ে রেখেছি। আর ওই দেখুন সোনার কোলে আরও দুটো সোনা বসে আছে। তো সোনার সোয়েটারটাও খুলবো, সেই কারণে সোনার সোয়েটারের চেনটাও খুলে রেখেছি। যখন খাটের ওপর সোনাকে নিয়ে যাব তখন ওই সোয়েটারটাকে খুলে অন্য একটা জামা পরাবো, সেই কারণে সোনাকে ওখানে বসিয়ে রেখেছি। এদিকে চলে এলাম চাদরটা পাততে। আর এই দেখুন, এই চাদরটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় চাদর বলতে পারেন। আমি অনেক চাদরই শোনার জন্য কিনেছি, কিন্তু এই চাদরটা যেন বেশি আকর্ষণ করে আমাকে। আর এই চাদরটা প্রথমেই কিনেছিলাম, তারপর তো অনেকগুলো চাদর কিনেছি। সেই চাদরগুলো কিছু কিছু চাদরের রং উঠে গেছে, কিছু চাদর ভালো আছে। আর সাদা চাদর তো অনেকগুলোই কিনেছি, কিন্তু সেই চাদরগুলো প্রতিদিন পাততে তো ভালোই লাগে, কিন্তু মনে হয় যে একটু কালারিং যদি হতো। তো সেই কারণে নানান রকম কালার একটু আনতেও ভালো লাগে, আর এনে এনে আমি পাতি। তো সোনাকে এই দেখুন বসিয়ে দিয়েছি। সোনা এখন বসে আছে, আর এই জামাটাই এখন পরিয়ে দিলাম। কারণ এই জামাটা এখন একটু হালকা লাগবে, আর বেশি একটা গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। সেই কারণে সোনাকে এই জামাটা পরিয়ে দিলাম। আর এদিকে তো জুসি বসে আছে দেখুন। ওকে তো এখনো খেতে দিইনি, কারণ আমি স্নান করে আমি বাবুর কাছে চলে গেছি। অনেকটাই টাইম লাগবে সোনার কাছে। তো তাড়াতাড়ি করেই জুসিকে দিতে হবে খাবার। এদিকে বাইরে এসছিলাম যে কিছু ফুল পাওয়া যায় কিনা, যেগুলো ফোটে আর কি। তো দেখলাম যে আকাশটা কেমন একটু গম্ভীর হয়ে রয়েছে। কালকে তো মনে হচ্ছিল যে বৃষ্টি এসেই গেছে। তারপর দেখলাম যে না, আবার মেঘটা কেটে গেল। আবার ছাদের দিকেও একটু ফলো করলাম যে কোনো ফুল আছে কিনা, দেখলাম একটা সাদা জবা হয়েছে। তো একটা সাদা জবার জন্য আর যাইনি, কারণ আমি কিছু ফুল এনেইছিলাম কালকে। ফুলটা অনেক সস্তা হয়েছে, গাঁদা ফুল। এই দেখুন সেই ফুল নিয়ে চলে এসেছি। আর এই ফুলগুলো সোনার সামনে এইগুলো দিয়েছি। আর এই দেখুন পদ্ম আসনের ওপরে যে ফুলগুলো রেখেছি না, এই ফুলগুলো আমি একটু ফুল বৃষ্টি করবো আমার সোনার জন্য। তো সেই ফুলগুলোই সামনে এরকম করে রেখে দিলাম। রাত্রিবেলাই হোক বা যখন হোক, টাইম যখন হবে তখনই করব। এখন তো যেতে হবে আবার সেই রান্নায়, কারণ মেয়েটা চলে যাবে। এই কদিন ছিল, ঘরটা সবসময় জমজমট ছিল। আবার মেয়েটা চলে যাবে, সেই নিস্তব্ধ একা জীবন, একাই থাকতে হবে। আর কি করা যাবে, পরের সম্পত্তি আর কি টানা যায়। তো যাই হোক, এদিকে আমি আমার বাবা ভোলেনাথকে এই ফুলটা দিয়েছি। এখনো বেলপাতা দেওয়া হয়নি, মোটামুটিভাবে একটু সাজিয়েছি, সেইটুকুই আপনাদেরকে দেখালাম। তো রাধারানীকেও দিয়েছি। আর ছোট ছোট ফুল বেশি একটা দিইনি, কারণ ফুল যখন ছোট করে দিই না, কোথা থেকে কোথায় চলে যায় সেটা আবার